একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জমে থাকে হাঁটু সমান পানি, জনজীবনে নেমে আসে দুর্ভোগের ছায়া। ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বছর জুড়ে জলাবদ্ধতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকার নাগরিকদের কাছে পৌরসেবা যেন অধরাই রয়ে গেছে। এই বৃষ্টি নামলেই এখানে এই মাঠের পানি পুষ্কুনিতে নামে, পুষ্কুনি ভরটে এই সাইডটা তলায় যায় এবং এই তলানোর কারণে যে আমি একজন দোকানদার, এই দোকানে আমার কাস্টমার আসে না, বেচাকেনা করতে পারি না, খুবই দুর্ভোগে আছি। 5 থেকে 6 মাস পানি থাকে, এরকম জলাবদ্ধ থাকে। তো দেখি অনেক বাচ্চারা স্কুলে যেতে বা অভিভাবকরা নিয়ে যায়, খুব কষ্ট হয়, পড়ে যায়। ওই বৃষ্টি নামলে পানি জমে থাকে এবং লোকজনও যাইতে পারে না ঠিকঠাক মতন, এবং কাস্টমারও দোকানে ঠিকঠাক মতো আসে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়া চিত্রটি এখন স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। আসলে জলাবদ্ধতায় আমাদের সমস্যা হচ্ছে, শিক্ষার্থীর উপস্থিতি অনেকটাই কমে গেছে, যেহেতু অনেকটা পানি ডেঙিয়ে আসতে হয় স্কুলে। এখানে পানির কারণে দেখা যায় না কোথায় গর্ত আছে বা কোথায় ইট থাকে। এই মাঝে মধ্যে সাইকেলে চাকা এলাকায় অনেক সময় পড়ে যায়, তখন আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যেতেছে। পানি জমেছে সবসময়ের জন্য, কোনো পদক্ষেপ নিতেছে না। সুযোগ সুবিধা আমরা কোনোভাবেই পাচ্ছি না, আর এটা থেকে আমরা দ্রুত সংস্কার চাই। জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের জায়গা সংকট ও জনসচেতনতার অভাবের কথা বলছেন পৌর প্রশাসক। তবে এলাকাবাসীর প্রশ্ন, বারবার আশ্বাসের পরও বাস্তবে কতটা কাজ হয়েছে। আমাদের স্টাফগুলো পাঠিয়েছিলাম, তারাও কথা বলেছে, কিন্তু ওই মানুষগুলো যদি আমাদের আন্তরিক হয় এবং ড্রেন নির্মাণের জন্য জায়গা দেয়, তাহলে আমরা তৎক্ষণাৎভাবে এই সমস্যার সমাধান করতে পারি। পারস্পরিকভাবে সবাই যদি এগিয়ে আসে, আমার পৌরসভায় টাকা আছে, আমি তৎক্ষণাৎভাবে ড্রেন নির্মাণ করে ওই 7 নম্বর ওয়ার্ডের বাসীর দীর্ঘদিনের সমস্যা লাঘব করতে পারবো ইনশাল্লাহ। প্রশাসনের ভাষ্য একদিকে, কিন্তু মাটির বাস্তবতায় বাসিন্দাদের জীবন কাদায় আটকে থাকা এক গল্প। প্রশ্ন থেকেই যাচ্ছে, এবার কি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে আশ্বাস, নাকি টেকসই উদ্যোগে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি? শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।